আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আজকে নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে হুনাকা, মানে হচ্ছে সেখানে। যদি কোনো কিছু সেখানে বা লোক সেখানে থাকে তাহলে বলতে পারেন হুয়া হুনাকা, সে সেখানে। হুয়া ফি হুনাকা, সে সেখানে আছে। হাদা হুনাকা, এটা সেখানে। ইনতা রহ হুনাকা, তুমি সেখানে যাও। তা আমরা সবাই জানি হেনা বা হুনা মানে হচ্ছে এখানে, হুনাকা মানে হচ্ছে সেখানে। জাইদান, জাইদান বা হাসানান মানে হচ্ছে সুন্দরভাবে, উত্তমভাবে, সুচারুভাবে বোঝাতে আমরা জাইদান বা হাসানান শব্দটি ব্যবহার করব। তো আমরা আগে শিখেছিলাম জাইদ মানে হচ্ছে উত্তম বা ভালো। এখানে আছে জাইদান, উত্তমভাবে, উত্তম রূপে বা সুন্দরভাবে। জাইদান বা হাসানান শব্দটি আমরা ব্যবহার করতে পারবো। এর অর্থ হচ্ছে সুন্দরভাবে বা উত্তমভাবে বা সুচারুভাবে। শাকসিয়ান মানে হচ্ছে ব্যক্তিগতভাবে, পার্সোনালিভাবে। পার্সোনালিভাবে বা ব্যক্তিগতভাবে বোঝাতে আমরা আরবি শব্দটি ব্যবহার করব শাকসিয়ান। শাকস মানে হচ্ছে ব্যক্তিগত বা পার্সোনাল। পার্সোনাল বা ব্যক্তিগত আরবি হচ্ছে শাকস। শাকসিয়ান মানে হচ্ছে ব্যক্তিগতভাবে বা পার্সোনালি। আউয়াল মানে হচ্ছে প্রথম, ফার্স্ট। আউয়াল, ইন্টারু আউয়াল, আপনি প্রথমে যান। আউয়াল মানে হচ্ছে প্রথম বা ফার্স্ট বা আগে। লাজিম বা দরুরি মানে হচ্ছে প্রয়োজনীয়, দরকারি বা প্রয়োজনীয় আরবি হচ্ছে লাজিম বা দরুরি। জেদিদ মানে হচ্ছে নতুন, জেদিদ মানে হচ্ছে নতুন বা ফ্রেশ, সতেজ। এই ক্ষেত্রে আমরা জেদিদ শব্দটি ব্যবহার করব। জামান বা ওয়াক্ত মানে হচ্ছে সময়। অনেক আগে বুঝাতেও আমরা জামান শব্দটি ব্যবহার করব। ওয়াক্ত মানে হচ্ছে সময়। আলাতুল মানে হচ্ছে সর্বদা বা সব সময়। আলাতুল বা আরবিতে আরেকটি নাম আছে দাইমান। আলাতুল বা দাইমান দোনোটার একই অর্থ, সর্বদা বা সব সময়, ইংরেজিতে অলওয়েজ। আলাতুল অর্থ সর্বদা বা সব সময়, দাইমান অর্থ সেম, সর্বদা সব সময়। লাইল মানে হচ্ছে রাত, লাইল মানে হচ্ছে রাত। তো অনেকে আবার ফিল্লেল বা বিল্লেল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে রাত বা রাত্রি বোঝাতে। সাহার মানে হচ্ছে মাস। আশিতা মানে হচ্ছে শীতকাল বা উইন্টার। উসবু মানে হচ্ছে সপ্তাহ। উসবু মানে হচ্ছে সপ্তাহ। মাসা মানে হচ্ছে সন্ধ্যা। ইভিনিং বা সন্ধ্যাকে আরবিতে বলে মাসা। সানা মানে হচ্ছে বছর বা সন। বছর বা সন আরবি হচ্ছে সানা। বাদা বা বাদ মানে হচ্ছে পর বা পরে। বাদ বকরা আগামী পরশু। তারিখ মানে হচ্ছে তারিখ। তারিখ আরবি হচ্ছে তারিখ। নাহার বা ইয়ম মানে হচ্ছে দিন। দিন আরবি হচ্ছে দুইটি, নাহার বা ইয়ম মানে হচ্ছে দিন। জহর মানে হচ্ছে দুপুর বা মধ্যাহ্ন। সা মানে হচ্ছে গড়ি বা হাত গড়ি। সা মানে হচ্ছে ঘন্টা বা সময়। আসইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল, ইংরেজিতে সামার। গ্রীষ্মকাল বা সামার সিজনকে আরবিতে বলে আসইফ। আল মিলাদিয়া খ্রিস্টাব্দ, ইংরেজি সন বা খ্রিস্টাব্দকে আরবিতে বলে আল মিলাদিয়া। বরহা, বরহা ক্ষণিক, শর্ট টাইম। ক্ষণিক, ক্ষণকাল বা শর্ট টাইম আরবি হচ্ছে বরহা। আমস মানে হচ্ছে গতকাল। আজকের আগের দিনকে বলে গতকাল, তো গতকাল আরবি হচ্ছে আমস। গাদান মানে হচ্ছে আগামীকাল। বকরা মানে হচ্ছে আগামীকাল। তো দুটি আমরা শিখে নিব। গাদান মানে হচ্ছে আগামীকাল, বকরা মানে হচ্ছে আগামীকাল। জামান মানে হচ্ছে কাল বা অনেক কাল আগে। আলহিন মানে হচ্ছে এখন। আল আনা বা দাহিন, তিনটার অর্থ হচ্ছে এখন, ইংরেজিতে নাও। কেউ বলে আলহিন মানে হচ্ছে এখন, আল আনা এখন, দাহিন মানে হচ্ছে এখন। মৌসিম বা ফাসল মানে হচ্ছে ঋতু, সিজন। সিজন বা ঋতু আরবি হচ্ছে দুইটি, মৌসিম বা ফাসল। ফজর উষা বা প্রত্যুষ। আলিয়ম মানে হচ্ছে আজ, ইংরেজিতে টুডে। মাতা বা মিতা বা মেতা, আরব কান্ট্রিতে আপনারা দেখবেন তিনোটাই ব্যবহার করে থাকে। কেউ বলে মাতা, কেউ বলে মিতা, কেউ বলে মেতা। এর অর্থ হচ্ছে কখন বা কবে। লা মানে হচ্ছে না,
ইংরেজিতে নো। নাম মানে হচ্ছে হা বা ইয়েস। লি মানে হচ্ছে আমার। লানা মানে হচ্ছে আমাদের। হুম মানে হচ্ছে তাহারা, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন। হুন্না তাহারা, এটি স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবেন, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বলবেন হুন্না, পুরুষের ক্ষেত্রে বলবেন হুম। জালিকা মানে হচ্ছে ওইগুলি বা ওইটি। বিশেষ করে এই শব্দটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। একটু তুলনামূলক দূরে জিনিসকে ইন্ডিকেট করতে আমরা বলবো জালিকা, ওইগুলি বা ওইটি। তিলকা এটার অর্থ হচ্ছে ওইটি বা উহা, স্ত্রীবাচক বা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন তিলকা, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন জালিকা। হাজা মানে হচ্ছে এই বা ইহা, এই শব্দটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হাজা বা হাদা। হাজিহি বা হাদিহি এর অর্থ হচ্ছে এই বা ইহা, এটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন। হাজা বা হাদা অর্থ হচ্ছে এই বা ইহা, আর হাজিহি এর অর্থ হচ্ছে এই বা ইহা, কিন্তু এটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন। মান মানে হচ্ছে কে। মিন এটা আরব কান্ট্রিতে বলে থাকে মিন হুয়া, সে কে। এখানে আছে মান কে, তো এইভাবে বলবেন মান হুয়া, সে কে। কাম মানে হচ্ছে কত। কাইফা বা কেফ মানে হচ্ছে কিভাবে বা কেমন। মিন ওয়াইন কোথা থেকে বা কোথা হতে। মিন আইনা এটার অর্থ সেম, কোথা হতে বা কোথায় থেকে। মিন মানে হচ্ছে থেকে বা হতে, ওয়াইন মানে হচ্ছে কোথায়, আইনা মানে হচ্ছে কোথায়, মিন মানে হচ্ছে থেকে বা হতে, কাইফা মানে হচ্ছে কিভাবে। আবার অনেকে বলে কেফ, এটার অর্থ হচ্ছে কিভাবে বা কেমন। হিনা মানে হচ্ছে এখানে, মিন মানে হচ্ছে হতে বা থেকে। ইফতাহিল বাব দরজা খোলো বা দরজাটি খোলো, বা এভাবে বলতে পারেন ইফতা বাব দরজা খোলো। ইফতা মানে হচ্ছে খোলা, বাব মানে হচ্ছে দরজা। হুয়াফি বেদ তিনি বাসায় বা তিনি বাড়িতে। হুয়াফি মক্তব তিনি অফিসে, বা এভাবে বলতে পারেন হুয়াফি মাকতাব তিনি অফিসে। মক্তব বা মাকতাব মানে হচ্ছে অফিস। হুয়াফি দাম্মাম তিনি দাম্মামে। হুয়া মানে হচ্ছে সে বা তিনি, ফি মানে হচ্ছে আছে বা আছেন, দাম্মাম মানে হচ্ছে দাম্মাম। ওয়াইন হুয়া তিনি কোথায় বা সে কোথায়। ওয়েন বা হয়েন বা ফ্যান, তিনটার অর্থ হচ্ছে কোথায়। হুয়া মানে হচ্ছে সে। ওয়েন হুয়া তিনি কোথায়। আইনা হুয়া সে কোথায়। আইনা মানে হচ্ছে কোথায়। ওয়েন মানে হচ্ছে কোথায়। ফ্যান মানে হচ্ছে কোথায়। হয়েন মানে হচ্ছে কোথায়। সবগুলো আমরা শিখে নিব। এখানে আছে আইনা হুয়া সে কোথায় বা তিনি কোথায়। আনা মানে হচ্ছে আমি, এটি মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আন্তা বা ইনতা মানে হচ্ছে তুমি। আন্তুম বা ইনতুম এটি বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করবেন। একের অধিক লোক হলে আন্তুম বা ইনতুম অর্থ হচ্ছে তোমরা বা আপনারা। হুয়া মানে হচ্ছে সে বা তিনি। তাল বাদ শয় আপনি একটু পরে আসেন, কাউকে যদি বলেন আপনি একটু পরে আসেন আমার কাজ আছে আপনি একটু পরে আসেন, তখন আরবিতে বলবেন তাল বাদ শয় আপনি একটু পরে আসেন। তাল মানে হচ্ছে আসুন, বাদ মানে হচ্ছে পরে, শয় মানে হচ্ছে একটু বা অল্প। আনা লা আফাম আমি বুঝি নাই। আনা মানিচ্ছে আমি, লা মানিচ্ছে না, আফাম মানিচ্ছে বোঝা, লা আফাম বুঝি নাই। আহলান ওয়া সাহলান সুস্বাগতম, মোস্ট ওয়েলকাম। যদি আপনি পরিচিত লোকজনকে স্বাগতম জানাতে চান, ঘনিষ্ঠ লোককে, তখন বলবেন আহলান ওয়া সাহলান সুস্বাগতম। তো অল্প পরিচিত বা কিছুটা আত্মীয় তখন বলবেন আহলান স্বাগতম ওয়েলকাম। মারহাবা হ্যালো বা ওহে। মারহাবা বা মারহাবান হ্যালো বা ওহে। কারো দৃষ্টি আকর্ষণ করতে আপনারা বলবেন মারহাবান বা মারহাবা হ্যালো বা ওহে। মাসালামা মানে হচ্ছে বিদায় বা আল বিদা বিদায়। জাজাকাল্লাহ খায়ের আল্লাহ আপনার মঙ্গল করুক বা কল্যাণ করুক। যারা নতুন বিদেশে যেতে চায়, আরব দেশে যেতে চায়, তাদের কাছে শেয়ার করবেন ভিডিওটি। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।